এর পাশাপাশি আপনারা জানেন যে বল্লকদি ইউনিয়ন থেকে দেখেন বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রাম থেকে তার পাশে লোকজন ছুটে এসেছে এবং তিনি পথসভা করতেছে, বিভিন্ন জায়গা পথসভা করতেছে, বিভিন্ন জায়গা সে মত বিনিময় করতেছে, পথসভা করতেছে। এখন বিএনপিকে সুসংহত করার জন্য সে আপ্রাণ চেষ্টা করছে এবং আগামী দিনেও সে এইভাবে মত বিনিময় অনুষ্ঠানে জড়িত থাকবে এবং বিভিন্ন জায়গা বিভিন্ন ওয়ার্ডে যায় তিনি পথসভা করতেছে বিএনপিকে সুসংহত করার জন্য। সকলকে ধন্যবাদ। আমার ফ্যামিলি আমরা এতভাবে নির্যাতিত, এতভাবে নিপীড়িত, তারপরেও আমাদের এমপি মহোদয় ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ভাইয়ের একটাই কথা যে যারা অন্যায় করছে তাদের বিচার আল্লাহ করবে, আমরা বিচারক নয়। আমরা সেই অনুযায়ী মাহবুব ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই একটা জিনিসই বলবো, যে অন্যায় করছে তার বিচার আল্লাহ করবে, আমরা বিচারক নই। আমরা সবাইকে ক্ষমা সুন্দরভাবে দেখে নেব, সবাইকে ক্ষমা করে দিছি। তারা তাদের ভুলের জন্য অনুতপ্ত হয়ে তারা পালাতন করছে। আমরা কোনো নেতৃবৃন্দকে বলি নাই তুমি এই এলাকা ছেড়ে দাও, তুমি ওই এলাকা ছেড়ে দাও, আমরা কাউকে বলি নাই। তারা তাদের কুকীর্তি, তাদের অত্যাচার অবিচারের কারণে তারা পলায়ন করছে, আমরা কাউকে বলি নাই। তবে আমরা চাই সবাই শান্তিতে সুন্দরভাবে রাজনীতি করুক। আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিপুল ভোটে জয়লাভ করব এবং বিএনপি সরকার গঠন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আপনারা দেখতে পাচ্ছেন ভারাক্রান্ত হৃদয়ে এক বাবা পিতার গুলিবিদ্ধ হওয়ার বর্ণনা দিচ্ছেন, কিভাবে গুলি গেছে। যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত, ছাত্রদল, যুবদল বা অঙ্গ সংগঠন যে বিএনপি সমর্থন করেছে, প্রত্যেকে আমরা কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের হাতে নির্যাতিত, কোনো না কোনো ভাবে। আমার মনে হয় এখানে আমরা যারা আছি একটা লোক নাই, এই যে আমাদের শাকিল, তাকে গুলি করা হয়েছে। আল্লাহর অবিশ্বাস কৃপায় শাকিল আজ আমাদের মাঝে আছে। আমরা তো কোনোভাবে কল্পনা করি নাই শাকিল আমাদের মাঝে ফিরে আসবে। কি কল্পনা করছেন আপনারা? তাহলে আমি একটা জিনিস বলবো, আমাদের যারা আছে আমরা সব ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধভাবে আমরা সামনে যে নির্বাচন করব। আমাদের দল মত নির্বিশেষে আমাদের হয়তো মতের অমিল থাকতে পারে, কিন্তু দলের স্বার্থে আমরা সবাই একসাথে থাকবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। শিকার তা আমরা আজকে এখানে সবাই হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে দলের স্বার্থে সবাই এক হয়ে আগামী নির্বাচনের জন্য, জাতীয় নির্বাচনের জন্য এবং এই আসনে আমরা নোয়াখালী 1 আসনের মাননীয় সাবেক সংসদ সদস্য জনতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে এই আসন থেকে নির্বাচিত হয়ে ওনাকে এমপি হিসেবে দেখতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। তারই ধারাবাহিকতায় মনে করেছিল যে ছাত্রদের আন্দোলন হলো কিছুই না। এই পূর্বের তাদের অভিজ্ঞতা থেকেই আমাদের তৎকালীন সময়ে প্রধানমন্ত্রীর মতন একটা মতামত সমাজ রাষ্ট্রের জন্য, জীবনবাসীর জন্য আপনারা দিবেন। আমাদেরকে উচ্চ জ্ঞান করা হলে এটা কিন্তু হঠাৎ করে নেই। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে দেখব এবং রাজাকারের বাচ্চা বলে এবং এটাকে ছাত্ররা লক্ষ্য করেছেন। কেউ কোনো জায়গায় যদি কোনো নিয়ম ভাঙে, শক্তি প্রদর্শন করে, আপনি আপনাদের খুব কাছের মানুষ, আপনারা আমাকে বলবেন। বিচারের জন্য আইনের কাছেও আপনাদের যেতে হবে না, আপনাদেরও করতে হবে না, বিচার যা করা হবে। এবং এই বিচার যেখানে যাই ওখানে আমি ছোটখাটো একটা ব্যবসা করি, ডেকোরেটর ব্যবসা সহ আমার ভাই সহ, এবং আমার ব্যবসারে চিনিবিনি করার জন্য অনেক চেষ্টা করেছে। সর্বশেষ দেড় সালের পরে একটা সিদ্ধান্ত নিয়েছি যে ব্যবসা হয়তো করবো না, চলে যাবো একদিকে।
পরে চিন্তা ভাবনা করলাম না যাব না, লস দিয়েছি, 17 বছর দিয়েছি, ধৈর্য ধরেছি, আরও ধরবো। পরে নির্বাচনের প্রায় 3 দিন আগে আমার ভাই গ্রামে একটা ওয়ার্কশপ ছিল, ওয়ার্কশপে যাই আমাকে খুঁজতে গিয়া আমাকে না পাইয়া আমার ভাইকে এমনভাবে মারধর করলো SS5 এবং হাতুড়ি দিয়ে, আজও পর্যন্ত সে তার এটা ভুক্তভোগী, চিকিৎসা নিয়ে ওষুধ নিয়ে চলতে হয়। তো আমাকে সহ অনেকবার গুম করা হয়েছে, একবার গুম করার পর সাকসেস হতে পারে নাই, এলাকাবাসীর মাধ্যমে আমি উদ্ধার হয়েছি। পরে অনেক আওয়ামী লীগের নেতারা সহ আমার প্রতি অনেক অবিচার করেছে, এমনকি আমগো যুব দলের, ছাত্র দলের, মূল দলের সব বাইরা অনেক নির্যাতিত হয়েছে। সবাই, আমার একটাই প্রশ্ন, যার যার ওয়ার্ডের মতো সবাই সবাইকে ছিলেন, কে কোনভাবে ছিল, কে কোনভাবে আছে, তবে কেউ এমন কিছু করবেন না 10,000 5,000 টাকার বিনিময় যারা আওয়ামী লীগের সাথে জড়িত হয়ে বিএনপির লোকেরে নির্যাতন করেছে, এমন কোন লোকেরে আশ্রয় প্রশ্রয় দিবেন না। এই মুহূর্তে বহু কষ্ট করে ছাত্ররা এই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, সেই স্বাধীনে আজকে আমরা সবাই একত্রিত হইতেছি। এ আমার আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্যটা এখানে শেষ করলাম। সভাপতি 1 নং শাহপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আসলে আজকে আমরা এখানে যারা সমবেত হয়েছি, আমার পূর্ববর্তী নেতৃবৃন্দ বলেছেন, প্রত্যেকেই কোনো না কোনোভাবে দীর্ঘ প্রায় 18 বছর স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার পেটুয়া বাহিনী দ্বারা নির্যাতিত। আমি ব্যক্তিগতভাবে শিক্ষকতা করি সাজুকি স্কুলে। আমার উপর একটা মিথ্যা অপবাদ দিয়ে আমাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, আমাকে দীর্ঘ 1 বছর চাকরি থেকে অন্যায়ভাবে বের করে বাইরে রাখা হয়েছে। আমার বিরুদ্ধে বোর্ডে তারা অভিযোগ দিয়েছে, বোর্ড তদন্তপূর্বক মিথ্যা প্রমাণিত হয়, বোর্ড খারিজ করে দিয়েছে নভেম্বরের 20 তারিখে। তারপরও আওয়ামী সন্ত্রাসীদের কারণে আমি স্কুলে ঢুকতে পারিনি। আমি, আমার প্রিয় নেতা ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন ভাই আমাকে সার্বিক সহযোগিতার মাধ্যমে হাইকোর্টে রিট করেছে। রিটের আদেশ ছিল আমাকে বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার 1 মাসের ভিতরে। তারা সেখানেও রিটের আদেশ বা হাইকোর্টের আদেশ অমান্য করে আমাকে বিদ্যালয়ে ঢুকতে দেয়নি। শুধু তাই নয়, সর্বশেষ এই মাসের 8 তারিখের শিক্ষা মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপন জারি হয়েছে। আমার মতো সারা বাংলাদেশে অসংখ্য শিক্ষক কর্মচারীকে এভাবে নির্যাতন করা হয়েছে, তাদেরকে কর্মস্থলে যোগদানের আদেশ কমিটিকে দেওয়া হয়েছে। আওয়ামী ফেটুয়া সেই সন্ত্রাস দলের যারা আছেন কমিটিতে, তারা আমাকে ঢুকতে দেওয়া হয়নি। ছাত্র দলের সভাপতি, তারপরে আমি যুব দলের সাধারণ সম্পাদক ছিলাম, এরপরে আমি যুব দলের সদস্য সচিব ছিলাম। আসলে আমার নাম হলো মোহাম্মদ ইসমাইল হোসেন সিদ্দিক ইয়াসির। আসলে আমরা সবাই এখানে যারা আছি, শুধু উপস্থিত আছেন ছাত্রনেতা তারেক, উপস্থিত আছেন আমাদের জাহিদের নাম বলছি তো, 2 নং ওয়ার্ড 1 নং ওয়ার্ড বিএনপি নেতা জাহিদ হোসেন, সে নির্যাতিত। উপস্থিত আছেন আমাদের প্রবাসী, যে দলের জন্য অনেক সংগ্রাম আছে, ত্যাগ তিতিক্ষা আছে, ইউসুফ সহ সবার নাম আসলে বলা সম্ভব হচ্ছে না, কারণ বলতে গেলে সময়ের অনেক প্রয়োজন এইগুলি। তাহলে আমাদের এখানে উপস্থিত আছেন। আসলে আমরা এখানে উপস্থিত হয়ে 2-4টি কথা আপনাদের সম্মুখে বলতে, এই অফিসটা নির্মাণ করেছি। এই নির্মাণ আমরা একটু টুকিটাকি কথা বলার জন্য আমরা এই অফিসটা আমাদের বসার জন্য একটা স্থান করেছি। 2023 সালের 11ই জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পদযাত্রা কর্মসূচি ছিল আমাদের। সেই দিন আমরা